গত ভিডিওতে দেখা যাচ্ছিলাম কি আপনারা জিপিতে ফ্রি নেট ইউজ করবেন কোনো একটি কনফিগারেশন সেটিং দ্বারা, আর আমি বলছিলাম যে আপনাদের জন্য আমি এয়ারটেলের ফ্রি নেট নিয়ে হাজির হব। তো আজকে যে ফ্রি নেটের সেটিংটা নিয়ে হাজির হলাম এটাতে কোনো কনফিগারেশন সেটিং লাগবে না। তো এটা সিম্পল কয়েকটা সেটিং শুধু অন করতে হবে। অ্যান্ড আপনারা এই সেটিং অন করার পর ফেসবুকের এমবি সোশ্যাল এমবিগুলো দ্বারা আপনি ফেসবুকের যেমন ফেসবুকের ইউটিউবের এমবিগুলো দিয়ে আপনারা সব কিছু চালাতে পারবেন এবং স্পিডও পাবেন 1 MB পর্যন্ত। তো আমি দেখাই দিব কিভাবে আপনারা সেটিংটা অন করবেন এবং কাজ করবেন। তো তার আগে বলে রাখি, একটা আপনাদের যদি ভিডিওটা একটুও উপকার হয় তো আপনাদের যদি একটা লাইক দেন তাহলে আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না। তো আপনারা সিম্পল একটা লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেল যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আগেই যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা চলুন ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, তার আগে বলে রাখি, যারা আগের ভিডিওটা মিস করছেন, যারা আগের ফ্রি নেট ভিডিওটা মিস করছেন তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের ফ্রি নেটটা চালু করার জন্য আপনাকে আগের অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে HTTP ইনজেক্টর। তো এটা আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্ক থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন অ্যান্ড জাস্ট ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন। তো দেখুন আমি এখানে অ্যাপটি ওপেন করতেছি। অ্যাপটি ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি পারমিশন চাইবে। তো জাস্ট এখানে টিক দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর জাস্ট আপনি এই যে 3 ডট মেনুটা দেখতে পাচ্ছেন, তো 3 ডট মেনুটা ক্লিক করবেন অ্যান্ড নিচে স্লাইড ডাউন করবেন। তো স্লাইড ডাউনগুলো দেখতে পাচ্ছেন সার্ভার নামে একটা অপশন আছে, তো এইখানে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করবেন অ্যান্ড পারমিশন চাইবে, ওকে করে দিবেন। তো ওকে করার পরে আপনার কাছে আবার পারমিশন চাচ্ছে, তো এটা ওয়ার্নিং দিচ্ছে ওরা, তো আপনি এটা ওকে করে দেবেন। তো ওকে দেওয়ার পর যে আপনার সামনে একটি অ্যাড আসবে, তো অ্যাডটি আপনি সিম্পল কেটে দেবেন। তো ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সার্ভার আছে, বেশ কয়েকটা 5-7টার মতো হয়ে। তো এই 6টা সার্ভার আছে এখানে। তো এই 6টার মধ্যে আপনি যে কোনো একটাতে সিলেক্ট করতে পারেন। তো বিশেষ করে আপনি উপরগুলোতে ক্লিক করবেন। তো একটাতে ক্লিক করার পর রিমোট প্রক্সিতে ক্লিক করবেন অ্যান্ড ওইটাতে ক্লিক করে আপনি অন করে দেবেন সিকিউর স্টেপ। তো এখানে এই দুটাতে ওকে করার পর জাস্ট 80তে এখানে ক্লিক করার পর 8080 করে দেবেন। তো 8080 করে দিলে আপনার সেটিংটা জাস্ট অন হয়ে গেল অ্যান্ড এটা আপনি সেভ করে দেবেন। সেভ করার পর আবার বের হয়ে আসবেন। তো বের হয়ে আসার পরে এগেইন আপনি 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো 3 ডট মেনুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেলোড জেনারেটর আছে, তো এইখানে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে অ্যান্ড এখানে সিম্পল একটা সেটিং করতে হবে। তো বন্ধুরা, এখানে যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কেটে কেটে দেখবেন, কেটে কেটে দেখলে আপনারা অবশ্যই কিছু বুঝতে পারবেন না। এখন আমাদের আরেকটা সেটিং করতে হবে যে আপনি যদি ফেসবুকের এমবি দিয়ে চালান আর যদি ইউটিউবের এমবি দিয়ে চালান, তো দুইটার মধ্যে যেই সোশ্যাল প্যাকের এমবি দিয়ে আপনি চালাতে চান সেটা আপনি এই জায়গাটাতে এখানে লিখে দিবেন। যদি ফেসবুকের এমবি দিয়ে চালান তাহলে www.facebook.com, যেমন আমি দিচ্ছি facebook.com, তো আমি ফেসবুক এমবি দিয়ে চালাবো। আপনি যদি ইউটিউবে চালান তাহলে এখানে www.youtube.com দিবেন। তো জাস্ট এখন ওইটা দেওয়ার পরে জাস্ট নিচে একটু সেটিং চাইবে, তো সেটিংটা অন করে দেবেন। তো এই যে অনলাইন হোস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন অ্যান্ড একটার পরে একটা করবেন। তারপর ইউজার এজেন্টে ক্লিক করবেন, তারপর কি ভ্যালাইফ, তারপর ডুয়াল কানেক্ট, এগুলো করার পর জেনারেটে ক্লিক করবেন। আপনার সেটিংটা সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেক বড় একটা HTML আসছে। তো এটা হচ্ছে আমাদের ধরতে গেলে মেইন ফ্রি নেট চালানোর। তো এখন আপনাকে ডিএনএসটাতে ক্লিক করবেন। ডিএনএসটাতে ক্লিক করার পর জাস্ট স্টার্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ফ্রি নেট অন হয়ে যাবে। তো আমরা এখন ফ্রিতে চালাতে পারবো। তো আমাদের এটা কিন্তু এখন কানেক্ট হয়ে গেছে। তো একটু ওয়েট করুন। তো দেখতে পাচ্ছেন পরে এখানে আমার নোটিফিকেশন বাড়ে, তো দেখাইলাম যে এখানে আপনি অন হয়ে গেছে। তো এখন আপনি যদি চান আপনি স্পিড ভালোই পাবেন, প্রায় 400 500 800 পর্যন্ত পাচ্ছে অনেকেই। তো এটা নেটওয়ার্কের উপর। তো আপনার যদি 2G নেটওয়ার্ক হয় তাহলে আপনি নেটওয়ার্ক ভালো পাবেন না। তো অবশ্যই আপনি 3G হলে চেষ্টা করবেন। তো এখন আমি এটা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো কেমন স্পিড পাই সেটা আপনাদেরকে লাইভ দেখাবো। তো আপডেটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার ভিপিএন এখনও অ্যাক্টিভ আছে অ্যান্ড দেখি স্পিড প্রায় ভালোই যাচ্ছে। ফ্রিতে আর কি চলতে বলতেছেন, স্পিড ভালোই যাচ্ছে। তো মাঝে মাঝে 400 GB 500 GB পর্যন্ত চলে। তো আমার অ্যাপ কমপ্লিট ডাউনলোড। তো বন্ধুরা, এই হলো আজকের ফ্রি নেট। তো আপনারা যদি ফ্রি নেট টিপস এবং টেকনিক্যাল টিপস দেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের জন্য আমি এই ফ্রি নেটের আপডেট নিয়ে আবারও হাজির হবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আজকে পর্যন্ত, বাই বাই, টাটা।